আজকে আমি আলু দিয়ে সজনে ডাঁটা রান্না করব, তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে এখানে ডাঁটাগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে ছিলে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি, কেটে সব কিছু ধুয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো আমি সব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে তখন আমি একটা একটা করে তুলে নেব। এবার ওই কড়াইয়ে আর একটু পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতো, ও তাতে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, তাহলে এই যে তেলটা ছিটে আসবে না। এবার আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ধনে, জিরে, গোলমরিচ ও লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু মিশিয়ে নেব, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আর এই যে আমি হাফ মতো টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নিলাম। এবার জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, টমেটোটা তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে ভালো করে টমেটোটা গলিয়ে নেব, আর মশলাটাও কষানো হয়ে যাবে। মশলা কষা হয়ে আসলে তখন সজনে ডাঁটাগুলো আমি ভালোভাবে দিয়ে ভালোভাবে এর মধ্যে কষিয়ে নিতে হবে। এখানে ডাঁটাগুলো ভালোভাবে কষালে ডাঁটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে নিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব এর মধ্যে। এবার ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি 1 চামচ মতো ভাজা মশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব, তাহলে আমাদের এই তরকারিটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।